আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের অন্ডকোষ একেবারেই ঝুলে গেছে, লিঙ্গ একেবারেই আপনার ছোট হয়ে গেছে এবং অল্পতেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে। আজকে আমি দুইটি ভেষজের কথা বলবো। এই দুটি রেসিপি যদি দুটি উপাদান যদি আপনি খেতে পারেন, দুটি রেসিপি যদি আপনি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। দেখুন, রোগ দূর করবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। তবে কারো মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ দূর হবে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তবে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে কিন্তু আমাদেরকে এই খাবারগুলো খেতে হবে। যদি খাই, এই নিয়মে যদি খেতে পারি, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই দুটা ভেষজ অথবা দুটা রেসিপি থেকে যে কোনো একটি রেসিপি আপনি ব্যবহার করতে পারেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। তো প্রথম ভেষজটি যদি আমরা তৈরি করি, সেই জন্য আমাদেরকে দুটি উপাদান নিতে হবে, দুটি জিনিস আমাদেরকে নিতে হবে। এক নম্বরের জিনিস আমাদেরকে নিতে হবে সেটা হলো ইসবগুলের বসি। দ্বিতীয় নম্বরে আমাদেরকে নিতে হবে তুকমা। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা বাজার থেকে 100 গ্রাম পরিমাণ ইসবগুলের বসি নিয়ে আসব এবং 100 গ্রাম পরিমাণ আমরা বাজার থেকে তুকমা কিনে নিয়ে আসব। তো নিয়ে আসার পর আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্লাস নেব। তো নেওয়ার পর ওই গ্লাসের ভিতরে আমরা 1 গ্লাস পরিমাণ পানি নেব। পানি নেওয়ার পর ওই গ্লাসের ভিতরে আমরা 1 চামচ পরিমাণ আমরা ইসবগুলের বসি দিয়ে দিব। এরপরে আমরা ওই গ্লাসের মধ্যে 1 চামচ পরিমাণ আমরা তুকমা দিয়ে দিব। তো দেওয়ার পর আমরা রাত্রে ঘুমানোর আগে এভাবে ওই গ্লাসের মধ্যে কোনো একটা পাত্র দ্বারা আমরা ঢেকে রেখে দিব। তো রাখার পর এটা আমাদের ভালো করে মিক্সড করে নিব অন্য কিছু দ্বারা। মিক্সড করার পর এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে খাবো? খাবারের নিয়মটা হচ্ছে, আমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একদম খালি পেটে আমাদেরকে যেই ভেষজটি বা রেসিপিটি তৈরি করেছিলাম, এই রেসিপিটি আমাদেরকে একদম খালি পেটে খেতে হবে। প্রতিদিন সকালবেলায় আমাদেরকে খালি পেটে খেতে হবে। এরপরে আমাদেরকে আবার বিকালবেলায়, যখন আমাদের শরীরে ক্লান্তি চলে আসে, তখন আমরা বিকালবেলায় আবার এই নিয়মে, অর্থাৎ 1 চামচ ইসবগুলের বসি আর 1 চামচ আপনার তুকমা দিয়ে 1 গ্লাসের মধ্যে পানি দিয়ে ভালো করে মিক্সড করে আমরা বিকালে আবার খেয়ে নেব। এই হলো একটি রেসিপি। আর দ্বিতীয় নাম্বার রেসিপিটি যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, আপনার দুর্বলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো দ্বিতীয় রেসিপিটি তৈরি করতে হলে আমাদেরকেও আবার দুটি উপাদান আমাদেরকে নিতে হবে, দুটি উপাদান আমাদেরকে আনতে হবে। তো দুটি উপাদানের মধ্যে একটি উপাদান হলো, আমাদেরকে বাজার থেকে কলা নিয়ে আসতে হবে। তো আমরা কি ধরনের কলা নিয়ে আসব? যে কলার ভিতরে কোনো বিচি থাকে না, এমন ধরনের কলা আমরা কিনে নিয়ে আসব। তো নিয়ে আসার পর দ্বিতীয় নাম্বারে আমাদেরকে কিশমিশ নিয়ে আসতে হবে। আমরা বাজার থেকে কিশমিশ কিনে নিয়ে আসব। তো নিয়ে আসার পর আমরা রাত্রে ঘুমানোর আগে ওই কলা থেকে খোসা পৃথক করে এবং 5 থেকে 6টি আমরা কিশমিশ এবং ওই একটি কলা, আমরা এই দুটাকে ভালোভাবে একবারে মিক্সড করে নেব। কোনো কিছুর দ্বারা, ব্লেন্ডার দ্বারা অথবা হাত দ্বারা একদম আমরা একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমরা কোন নিয়মে খেতে হবে, কোন সময় খেতে হবে, এটাও বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। যে কোনো কিছু যদি আমরা করি, রোগ দূর করবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, তাহলে পৃথিবীর ডাক্তার বলেন, কবিরাজ বলেন, কেউ আপনার রোগ দূর করতে পারবে না। আল্লাহ পাক যদি চান, তাহলে সমস্ত ডাক্তাররা আপনার রোগ ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমরা কিভাবে খাবো? খাবারের নিয়মটি হচ্ছে, আমি প্রতিদিন এই যে কলা এবং কিশমিশ একসাথে মিক্সড করছিলাম, এটি রাত্রে শোয়ার আগে প্রতিদিন আমরা খেয়ে নিব। এভাবে যদি আপনি 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারেন,
তাহলে দেখবেন আপনার নিজের ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।